হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন জিনিস, তরমুজের শরবত। তো এটা খেতেও খুব সুস্বাদু হয়, যারা পছন্দ করে না তারাও খাবে। অনেকেই তরমুজটা পছন্দ করে না, তবে এইভাবে তৈরি করলে আশা করি সবাই পছন্দ করবে। তো প্রথমে তরমুজটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, আবার আরেক রকমভাবেও করা যায়। তো আমি এইভাবেই করলাম, মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তরমুজটাকে। নেওয়ার পরে একটা পাত্রে ঢেলে নিতে হবে, তারপরে একটু জল মিশিয়ে এটাকে ফাটিয়ে নিতে হবে। কিছু যদি থাকে সেই তো গোটা গোটা বা একটু ছিবড়ে টাইপের যদি কিছু থাকে সেগুলো ছেঁকে তুলে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে একে একে সব কিছু মিক্সড করতে হবে। তো প্রথমে দেব চিনিটা একটু গুঁড়ো করে নিলে খুব ভালো হয়। তো আমি দিয়েছিলাম, একটু কম পড়েছে বলে সেই জন্যে আর একটু দিচ্ছি। তো এটা আর গুঁড়ো করা হয়নি, গোটাই দিচ্ছি। তারপরে দেবো একটু বিট লবণ, তারপরে দেবো লেবু, দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। নেওয়ার পর তরমুজ শরবতটা আমার রেডি হয়ে যাবে। কিন্তু তরমুজটা যদি মিষ্টি হয় চিনিটা দেওয়ার বেশি দরকার পড়ে না। যদি তরমুজটা হালকা মিষ্টি হয় তাহলে একটু টেস্ট করে নিয়ে চিনিটা মিক্সড করবে। তারপরে দেবে একটু লেবু, দিয়ে ভালো করে ফাটিয়ে নেবে। নেওয়ার পর ফাটাতে থাকবে যাতে চিনিটা ভালো করে মিক্সড হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো এই যে আমার এটা রেডি হয়ে আছে, শুধু একটু ফাটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ঠিকঠাকভাবে মিক্সড হয়ে যায়। যেহেতু একটু গোটা চিনি দিয়েছি তো একটু ফাটাতে বা গুলতে সময় লাগবে। তারপর আর একটা জায়গায় একটা পাত্রের মধ্যে একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে এরকম গ্লাসের মুখটার মধ্যে লাগিয়ে নিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল নোনতা নোনতা মিষ্টি মিষ্টি বেশ টেস্ট লাগে। তারপরে এই যে গার্নিশিং হয়ে গেল, হওয়ার পরে এবার দিয়ে দেবো তরমুজের শরবতটা সুন্দরভাবে এরকম করে গ্লাসের মধ্যে সাজিয়ে একটু গার্নিশিং করে নেব। যেহেতু এটা তরমুজের শরবত তাই দুটো গ্লাসের মধ্যে একটু তরমুজ কুচি দিয়ে রেডি করে নিলাম। তো কেমন লাগলো বন্ধু কমেন্টে জানিও। আজকের মতন টাটা।